আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো গাজীপুরের অন্যতম একটা সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট নীলাম্বরী রিসোর্ট সম্পর্কে। তো এই রিসোর্টে যাওয়ার জন্য আপনাদেরকে গাজীপুরের শালনা বিআরটিসি মোড়ে নেমে সেখান থেকে অটো নিতে হবে। জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা। যদিও রাস্তাটা একটু ভাঙা, তবে সবুজ এবং গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা রিসোর্টে চলে আসলাম। এটা হচ্ছে রিসোর্টের গেট। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর আমরা জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে দুইজন ভিতরে ঢুকলাম। পরিবার কিংবা প্রিয়জন নিয়ে একান্তে নিরিবিলি সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটা রিসোর্ট এটি। যদিও গাজীপুরের অন্যান্য রিসোর্টের তুলনায় এটার আয়তন একটু কম, তবে এটার ডেকোরেশন এবং সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। এটা হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট। দোতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টের আপনি যদি দোতলায় ওঠেন তাহলে পুরো রিসোর্টের খুব সুন্দর একটা ভিউ পাবেন, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। খাবারের জন্য আমরা নিয়েছিলাম একটি ফ্রাইড রাইসের সেট মেনু এবং একটি চিকেন চিজ বার্গার। খাবার বাজেট অনুযায়ী ঠিকঠাকই ছিল। মোট খরচ পড়েছিল পানিসহ টোটাল 400 টাকা। এটা হচ্ছে এই রিসোর্টের ফুচকা শপ। এখানে আপনারা পাবেন ফুচকা, দই ফুচকা, চটপটি, এই ধরনের আইটেমগুলো। এখানে খাবারের দাম একটু বেশি মনে হয়েছে, তবে খাবারের মান ভালোই ছিল। পুকুর পাড়ের ওই টিনের ছাউনিটা দেখছেন, এটা কিন্তু এই রিসোর্টের একটা স্পেশাল জায়গা। কারণ এখানে বসার জন্য আপনাকে পে করতে হবে প্রতি ঘন্টায় জনপ্রতি 50 টাকা করে। তবে এটার ইন্টেরিয়ার ডেকোরেশন আপনাকে হতাশ করবে না। ছোট বাচ্চাদের জন্য এখানে কিন্তু সুন্দর রাইড এবং খেলার ব্যবস্থাও রয়েছে। ফেরার সময় ভাবলাম একটু সুইমিং করেই যাই, তাই জনপ্রতি 200 টাকা করে আবার 1 ঘন্টার জন্য টিকিট কাটলাম। তবে এটা আপনারা গেটের শুরুতে ঢোকার সময়ও কাটতে পারেন। এখানে ব্যাগ রাখার জন্য লকার, মহিলা পুরুষদের জন্য আলাদা ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন, কেননা এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে অল্প বাজেটে আপনি যদি একটি সুন্দর দিন পার করতে চান তাহলে এই রিসোর্ট হতে পারে আপনার বেস্ট একটা অপশন। ফেরার পথে আমরা গাজীপুরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বাসায় ফিরে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।